অজুহাত হলো ব্যর্থতার পোশাক। আপনার সাফল্যের পথে বড় কোনো বাধা নেই, আছে শুধু আপনার তৈরি করা কিছু অজুহাত। আপনি কি কখনো নিজেকে আয়নায় দেখেছেন এবং নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন এখনো সেখানে পৌঁছাতে পারিনি যেখানে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম? আমরা সবাই বড় বড় স্বপ্ন তো দেখি, কিন্তু দিন শেষে কি হয়? আমরা বিছানায় শুয়ে অজুহাত দিই। আমরা বলি কাল থেকে শুরু করব, আজ মন ভালো নেই, বা আমার ভাগ্য বোধ হয় এটাই লেখা। আজ আমি এখানে এসেছি আপনাকে সত্যটা বলার জন্য। আপনার আজকের এই ব্যর্থতার জন্য পরিস্থিতি বা ভাগ্য দায়ী নয়, দায়ী আপনি নিজে। আজ সময় হয়েছে আপনার মাথার ভিতরে ওই দুর্বল কণ্ঠস্বরটিকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। আপনার মস্তিষ্ক সবসময় চায় আপনাকে স্বাচ্ছন্দ্য রাখতে। আপনার মস্তিষ্ক আপনাকে বলবে একটু বিশ্রাম নাও, আজ আর কাজ করার দরকার নেই। আর আপনিও সেই ফাঁদে পা দেন। আপনি আপনার দুর্বলতার সাথে দর কষাকষি শুরু করেন। আপনি নিজেকে বলেন মাত্র 10 মিনিট গেম খেলি, তারপর পড়ব, অথবা কাল থেকে জিম শুরু করব। এই যে ছোট ছোট অ্যাপস, এই যে ছোট ছোট মিথ্যা, এটাই আপনার মেরুদণ্ড ভেঙে ফেলছে। আপনি যতবার আপনার দুর্বলতাকে প্রশ্রয় দিচ্ছেন, ততবার আপনি আপনার স্বপ্নকে গলা টিপে হত্যা করছেন। সবাই চায় সহজ পথে হাঁটতে, কিন্তু সহজ পথ কখনো আপনাকে গন্তব্যে নিয়ে যায় না। জীবন আপনাকে যে পরীক্ষাটা নিচ্ছে সেটা হলো কঠিন কাজগুলো করার ক্ষমতা আপনার আছে কিনা। আপনি কি সেই কাজগুলো করতে রাজি আছেন কিনা, যেটা করতে আপনার ভয় লাগে, যেটা করতে আপনার একদমই ভালো লাগে না, কিন্তু আপনি জানেন এটা আপনার করা প্রয়োজন। মনে রাখবেন, আপনার জীবনের বড় পরিবর্তনগুলো ওই কঠিন কাজগুলোর ভিতরেই লুকিয়ে আছে। সহজ কাজ করে আপনি শুধু টিকে থাকতে পারবেন, কিন্তু কঠিন কাজ আপনাকে অনন্য করে তুলবে। মানুষ আমাকে জিজ্ঞেস করে, ভাই, মোটিভেশন কিভাবে ধরে রাখবো? আমার উত্তর হলো, মোটিভেশন দিয়ে কিছু হয় না। মোটিভেশন একটা স্থায়ী অনুভূতি। আজ আপনার ভালো লাগছে, কাল লাগবে না। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা, সেটা এমন একটা শক্তি যা আপনাকে সেই দিনও কাজ করতে বাধ্য করে যেদিন আপনার পৃথিবীর সবচেয়ে ক্লান্ত লাগছে। আপনি কি আপনার মেজাজের দাস? আপনার মন যা বলবে আপনি কি তাই করবেন? যদি তাই করেন, তবে আপনি কোনো দিন জিততে পারবেন না। নিজের মনকে কমান্ড দিতে শিখুন। বলবেন না আমার ভালো লাগছে না, বরং বলুন আমার ভালো লাগা বা না লাগার সাথে আমার লক্ষ্যের কোনো সম্পর্ক নেই, আমাকে এটা করতেই হবে। আমাদের অনেকের ধারণা স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা। আসলে স্বাধীনতা মানে তা নয়। প্রকৃত স্বাধীনতা হলে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। আপনি যখন নিজের অলসতাকে, নিজের ভয়কে, নিজের অজুহাতকে জয় করতে পারবেন, তখনই আপনি স্বাধীন। আপনি যখন নিজের মনের গোলামি বন্ধ করবেন, দেখবেন বাইরের দুনিয়া কোনো প্রতিকূলতায় আপনাকে আর স্পর্শ করতে পারছে না। দীর্ঘমেয়াদী এই স্বাধীনতা অর্জন করতে হলে আজ থেকে আপনাকে আপনার অজুহাতগুলোকে জবাই করতে হবে। এখন প্রশ্ন হলো, কি করবেন? আজকের পর থেকে কি আপনি আবার সেই অজুহাতের জগতে ফিরে যাবেন, নাকি নতুন করে শুরু করবেন? আমার পরামর্শ হলো, আজকের দিনটি থেকেই ছোট একটি পরিবর্তন আনুন। যে কাজটা আপনি 1 সপ্তাহ ধরে ফেলে রেখেছেন, সেটা আজই করুন। আজ থেকে প্রতিদিন নিজেকে একটি করে প্রশ্ন করবেন, আমি কি আজ আমার সেরাটা দিয়েছি? যদি উত্তর না হয়, তবে পরের দিন দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। অজুহাত হলো ব্যর্থতার পোশাক। মনে রাখবেন, আপনার সাফল্যের পথে বড় কোনো বাধা নেই, আছে শুধু আপনার তৈরি করা কিছু অজুহাত। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। আজ থেকে সেই অজুহাতগুলোকে শেষ করে দিন। জয়ী হতে হলে আপনাকে কঠিন হতে হবে, নিজের উপর কঠোর হতে হবে। আজ থেকে আপনার লড়াই শুরু হোক, কারণ এই লড়াইটা আপনার নিজের সাথে, আপনার নিজের সেরা সংস্করণটি খুঁজে পাওয়ার লড়াই। অজুহাত বন্ধ করুন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কোনো কিছুতেই আপনি ভয় পেলে চলবে না, তাহলে আপনি আপনার জয়টাকে ছিনিয়ে আনতে পারবেন না। জয়কে ছিনিয়ে আনার জন্য পরিশ্রম একান্ত প্রয়োজন। তার জন্য আপনাকে গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং নিজেকে বলতে হবে, আমি পারবই। আমাকে সফলতার পথ অর্জন করতেই হবে, আমি স্বাধীনতা অর্জন করবই।
মানুষের কটু কথা শোনার থেকে নিজেকে পরিশ্রমী বানান। নিজের সাফল্যের পথটাকে নিজেই তৈরি করুন। এভাবে বিছানায় পড়ে ঘুমাবেন না, কারণ ঘুম আপনাকে সাময়িকভাবে শান্তি দিতে পারে, কিন্তু আপনাকে সারা জীবনের শান্তি ঘুম দেবে না। তার জন্য করতে হবে আপনার পরিশ্রম, এবং পরিশ্রম করে আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। তাহলে আর দেরি নয়, উঠে পড়ে লেগে যান আপনার সেই চূড়ান্ত সফলতার পথ ধরে। আপনি একদিন পাহাড়ের চূড়ায় উঠে নিজেকে মুক্ত আকাশে নিজের হাত দুটো ছড়িয়ে দিয়ে বলবেন, আমি জয়ী হয়েছি, হ্যাঁ আমি জয়ী হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি, আমি আমার সাফল্যের পথ খুঁজে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।